দ্বিতীয় দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন পরেই। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়িয়ে পথে নামল আইএনটিটিইউসি উত্তর দমদম শাখা। 23শে এপ্রিল বিরাটি থেকে কালচার মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে আইএনটিটিইউসির বহু কর্মী সমর্থক মিছিলে পা মেলান। উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান তথা বিশিষ্ট তৃণমূল নেতা বিধান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে মিছিলে অংশ নেন। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে আইএনটিটিইউসির এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সভাপতি অভিক রায়ের নেতৃত্বে অটো, টোটো, হকার সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা স্লোগানের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। লড়াই আমাদের যত শাখা সংগঠন, মূল সংগঠন, সমস্ত সংগঠনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নেমেছে। তো সেখানে বাংলা রক্ষা করার স্বার্থে সবাই রাস্তায়। প্রথম সবাই বাংলার মানুষ বুঝে নিয়েছে কী হতে চলেছে। আর এই যে এত কর্মী সমর্থক এদেরকে ভোটের দিন কীভাবে প্রস্তুতি নিতে বলছে? ভোটের দিনে সুস্থভাবে মানুষের লাইনে ভোট দেবে, আমরা তো সেটাই চাই। আমরা তো অশান্তি চাই না। বাংলা যারা দখল করতে চাইছে, এই যে দেখছেন জনজোয়ার, এরাই রুখে দেবে। দিদি নাম্বার ওয়ানে কী করবে? নাম্বার ওয়ানে ছিলেন, নাম্বার ওয়ানেই থাকবে। দিদিরা বাংলায় কাজ করছে, আরও করবে। আগামী দিনে আরও ভালো ভালো কাজ আসবে। কন্যাশ্রী আসবে, যুবশ্রী আসবে, সবই সব পাচ্ছি আমরা। বিজেপিকে হাঁটাবার জন্য আমরা রাস্তায় নেমেছি। জয় বাংলা। ওরা আদৌ স্বপ্ন হয় না, দিবাকর স্বপ্ন। মানুষ দিনের বেলায় রাত্রে স্বপ্ন দেখে, ওই রকম দিনের বেলা শুয়ে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আপনাদের সমস্ত ইউনিয়ন কর্মী কতটা একতাবদ্ধ আপনারা? একদম সবাই একজুটে, সবাই আমরা একসাথে দিদির পাশে আছি। উত্তর দমদম আইএনটিটিইউসির সভাপতি অভিক রায় এদিন বলেন, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির জয়ের জন্য তারা মুখিয়ে রয়েছেন। দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে জেতাতে তারা বদ্ধপরিকর। আমাদের প্রিয় অভিভাবক চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে আমাদের উত্তর দমদম পৌরসভা সম্মানীয় পৌরপ্রধান মাননীয় শ্রী বিধান বিশ্বাসের নেতৃত্বে আজ উত্তর দমদম আইএনটিটিইউসি সমস্ত স্তরের, আপনারা দেখছেন এখানে টোটো ইউনিয়নের সম্পাদক আছে, এখানে রিক্সা ইউনিয়নের সম্পাদকরা রয়েছে, এখানে অটো ইউনিয়নের দায়িত্ব যারা রয়েছে তারা রয়েছে, ফুড হকার্সের সম্পাদক আছে। আমরা উত্তর দমদমের সমস্ত শ্রমিক আজকে রাস্তায় একটাই স্লোগান, 29 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে আমাদের সকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের প্রিয় অভিভাবক চন্দ্রিমা ভট্টাচার্যকে উত্তর দমদমে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আজকে এই মিছিল থেকে সবার কাছে অনুরোধ রাখি। ভালো লাগে দিদিকে, তাই দিদির কাছ থেকে উন্নয়ন কি আশা করছো? উন্নয়ন তো সবই করছে, আরও করবে। দিদি কি আশা করছো? দিদি আরও জিতবে, ভালো করে জিতবে, আরও ভালো হবে দিদি। আগামী 25শে এপ্রিল শনিবার চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে যথেষ্ট উদ্দীপনা এবং আয়োজন। বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের প্রহর গুনছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বৃন্দ। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে উত্তর দমদমে মাটিতে পা দিচ্ছে এবং এতে জন্য মাটিতে আরও অনেক ঘুরে যাবে। বণিক মোড় থেকে 3:30 আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি আসছেন। আমি উত্তর দমদমের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি এই ঐতিহাসিক মিছিলে পা মেলানোর জন্য।
বিরোধী প্রার্থীরা বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য উন্নয়ন করেননি এবং তিনি সমস্ত বিষয় নিয়ে রাজনীতি করেন। এই বিষয়ে আপনাদের মতামত কি? কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমভাবে ছানি অপারেশন হয়েছিল। ওনারা মনে হয় জানতো না, যদি ছানি অপারেশন করতো তাহলে দেখতে পারতো যে চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে 40 বছরে যেটা হয়নি বিরাটি কলেজ, সেই কলেজের একটা সেকেন্ড ক্যাম্পাস পেয়েছি আমরা, একটা ITI পেয়েছি, একটা স্বাস্থ্যকেন্দ্র পেয়েছি, আমরা বিনা পয়সায় ডায়ালিসিস পেয়েছি, আমরা রাস্তাঘাট পরিষেবা সমস্ত কিছুর উন্নয়ন, ইলেকট্রিসিটি, পানীয় জল সমস্ত কিছুর উন্নয়ন পেয়েছি, ফায়ার ব্রিগেড পেয়েছি। বিভিন্ন স্তর থেকে উনি যখন ডেকেছে, যখন মানুষ 2001 সালে যখন আমফান এবং করোনা হলো, তখন যদি কেউ থেকে থাকে মানুষের পাশে, উত্তরবঙ্গের মানুষের পাশে, সেদিনকে চন্দ্রিমা ভট্টাচার্যই ছিলেন। EM Star 24 এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।